আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা জেনে নিব কুরবানি কবুলের শর্তসমূহ। কুরবানি কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে আপনার নিয়ত সঠিক করতে হবে, নিয়ত বিশুদ্ধ করতে হবে। কেননা এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। তাহলে আপনার নিয়তটা কিরকম পৃথিবীর কোনো মানুষ না জানলেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু অবশ্যই জানেন আপনি কি উদ্দেশ্য কুরবানি করতেছেন। তাহলে প্রথম শর্ত হলো আপনার নিয়ত বিশুদ্ধ করবেন, নিয়ত সঠিক করবেন। 2 নাম্বার শর্ত হচ্ছে কুরবানি কবুলের জন্য ওই ব্যক্তিকে মুত্তাকিন হতে হবে, পরহেজগার হতে হবে। এর দলিল কোথায়? এর দলিল হচ্ছে সূরা মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন যে ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিনদের পক্ষ থেকেই কুরবানি কবুল করে থাকি। তাহলে মুত্তাকিনের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন। তাহলে এখান থেকে আরেকটি কথা না বললেই নয়, যারা বেনামাজি তাদের কুরবানিটা কিভাবে কবুল হবে? তারা তো আর মুত্তাকিন না। আর নামাজ পড়ে না, নামাজ না পড়লেও কি সে কি মুত্তাকিন হতে পারে? কুরসিন কালেও না। তাহলে বেনামাজিদের কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। 3 নাম্বার শর্ত হচ্ছে কুরবানি কবুল হওয়ার জন্য 3 নাম্বার শর্ত হলো যেই টাকা দিয়ে আপনি কুরবানি করবেন টাকাটা আপনার হালাল হতে হবে। কেন? এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। তাহলে আল্লাহ যদি পবিত্র ছাড়া গ্রহণ না করেন, আপনি সুদের টাকা দিয়ে কুরবানি দিবেন, কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ঘুষের টাকা দিয়ে আপনি কুরবানি দিবেন, এই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হারাম টাকা দিয়ে আপনি কুরবানি কিনে কুরবানি দেন, এই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেন? এটা আল্লাহ নিবে না। আর 4 নাম্বার হচ্ছে কুরবানি কবুলের 4 নাম্বার শর্ত হলো যেই কুরবানিটা আপনি করবেন একানিষ্ঠভাবে, একানিষ্ঠ চিত্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কুরবানি করতে হবে। তাহলে আপনার কুরবানিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, নচেত হবে না। অনেকেই আমরা কুরবানি করি মানুষকে খুশি করার জন্য, যেমন ছেলেকে বিবাহ করিয়েছি, মেয়েকে বিবাহ দিয়েছি, নতুন আত্মীয় হয়েছে, তারা বাড়িতে আসবে, একটা কুরবানি যদি আমি না দেই তাহলে কেমন দেখা যাচ্ছে? তো মানুষকে যদি খুশি করার জন্য আপনি কুরবানি করেন, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। অনেকেই মনে করেন যে প্রত্যেক ঈদের মধ্যে 5,000 10,000 টাকা গুস্ত খেতেই হয়, তো যেহেতু গুস্ত খেতেই হয় এই জন্য একটা কুরবানি করি, তো গুস্ত খাওয়া হবে, কুরবানিও হয়ে যাবে। অনেকের আবার মনে করেন যে সবাই কুরবানি দিবে, আমি যদি কুরবানি না দেই তাহলে আমার ছেলে মেয়েগুলো মানুষের দিকে তাকিয়ে থাকবে। বা অনেকেই এটাও মনে করেন যে প্রত্যেক বছর আমি কুরবানি দেই, এই বছর যদি আমি কুরবানি না দেই তাহলে মানুষে কি মনে করবে? আমরা বিভিন্ন দিক বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে থাকি, কিন্তু একানিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমাদের কুরবানি করতে হবে। তাহলে এই কুরবানিটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, নচেত গ্রহণযোগ্য হবে না। কেননা এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তরের তাকওয়াটা। তাহলে সর্বোপরি কথা হচ্ছে যে আল্লাহর কাছে আমাদের কুরবানির রক্ত, মাংস, গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহ আমাদের চেহারাও দেখবেন না, আমরা কত বড় কুরবানি দিচ্ছি এটাও তিনি দেখবেন না। তিনি দেখবেন আমাদের অন্তরের তাকওয়াটা। এই জন্য যারা আমরা কুরবানি করব, আমরা যেন তাকওয়ার সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি করবে, এই কুরবানিটা কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে জাহান্নামে যাওয়ার ব্যাপারে পাচির হয়ে দাঁড়াবে, ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার ব্যাপারে কুরবানি বাধা হয়ে দাঁড়াবে। তাহলে এই জন্য আমরা
কুরবানি থেকে শুরু করে পৃথিবীর মধ্যে যত নেক আমল রয়েছে সবগুলো নেক আমল আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করব, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই করব। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।